নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন, ভালো লাগবে। আরেকটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, যারা নতুন দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের বারবার অনুরোধ করে থাকি যে আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর, তাই তো বারবার অনুরোধ করে থাকি। যাই হোক, আরেকটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। আলোচনার বিষয়বস্তু এই 2025 সালে বৃশ্চিক রাশি এবং মকর রাশি, এই দুটো রাশির মানুষদের কথাই বলবো। কি করা উচিত? কারণ 2025 সালে এই দুটো রাশির মানুষদের সোনায় সোহাগা কিন্তু হবে। খুব ভালো ফল পেতে যাচ্ছেন 2025 সালে। বৃশ্চিক রাশির মানুষদের শনির ধাইয়া থেকে মুক্তি পাবেন। মকর রাশির মানুষেরা শনি সাড়েসাতির থেকে মুক্তি পাবেন। তাই এই 2025 সাল খুবই একটা গুরুত্বপূর্ণ সাল হতে যাচ্ছে আপনাদের কাছে। শনি বর্তমান কুম্ভ রাশিতে অবস্থান করছে। 31শে মার্চ 2025 কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করবে এই শনি মহারাজ। যারা বৃশ্চিক রাশির মানুষ আছেন, যারা মকর রাশির মানুষ আছেন, তারা প্রত্যেকেই জানেন আপনাদের শনি সাড়েসাতি শনি দাইয়া চলছে। যারা জ্যোতিষ প্রেমিক মানুষ আছেন, জ্যোতিষটাকে নিয়ে নাড়াচাড়া করেন বা জ্যোতিষ ইউটিউবে যারা দেখেন, অনেক দর্শক বন্ধুরা আছেন, হয়তো অনেকেই জানেন যে আপনাদের শনি দাইয়া বা শনি সাড়েসাতি চলছে। তাই 2025 সাল 31শে মার্চের পরে বৃশ্চিক রাশি এবং মকর রাশির মানুষদের কি করণীয়, কি করবেন? কষ্ট তো অনেক পেলেন, দুঃখ তো অনেক ভোগ করলেন, নানান দিক থেকে সমস্যায় আপনারা জর্জরিত হয়ে গেছেন। এখন আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে 2025 সাল 31শে মার্চের পরে থেকে। আর ঘুমিয়ে না থেকে জেগে উঠুন, চেষ্টা চালান। এখন দেখবেন 5টা চেষ্টা করছেন, তার 5টা চেষ্টাই আপনার সফলতার দিকে যাচ্ছে। তাই যারা জানেন না যে আপনাদের শনি ধাইয়া ছেড়ে যাচ্ছে বা শনির সাড়েসাতির থেকে মুক্ত পাচ্ছেন, তারা তো এই ভিডিও থেকে জেনেই যাচ্ছেন যে আপনাদের ভালো সময় আসছে 31শে মার্চের পরে। তাই ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনাদের। যে যে কর্মই করেন না কেন সেই কর্মে মনোযোগ দিয়ে দিন, এবং সেই কর্মের থেকে যে হতাশ, কর্মের থেকে আশানুরূপ ফল পাচ্ছিলেন না, যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন, চাকরি হচ্ছিল না, আবার চেষ্টা করুন। দেখেন শনি মহারাজ আপনাদের কি করে দেয়। যারা শারীরিক দিক থেকে যথেষ্ট পরিমাণে সমস্যায় ভুগছেন,
কত সমস্যাই না শনি আপনাদের এই দাইয়া 7.5 চলাকালীন আপনাদের ফেস করতে হলো। সব কিছুর অবসান ঘটবে এই 2025 সাল 31শে মার্চের পরে। তাই আপনাদের কি করা উচিত? আপনাদের করা উচিত আবার চেষ্টা, আবার ঝাঁপিয়ে পড়া। ভালো সময় আসছে, সেই ভালো সময়টাকে কিভাবে কাজে লাগাবেন, সেই কাজে লাগাবেন কিভাবে, ঝাঁপিয়ে পড়েন। আবার চেষ্টা বারবার করছেন, এখন চেষ্টা আবার করে যান, দেখেন সফলতা কাকে বলে। অনেকে চেষ্টা করছেন, সেই চেষ্টার থেকে পিছপা হয়ে গেছেন, না আর বারবার চেষ্টা করেছি হচ্ছে না, কিন্তু এখন আমি বলবো আবার একবার চেষ্টা করে দেখেন, ট্রাই করে দেখেন। এই 31শে মার্চের পরে বসে না থেকে প্ল্যান করুন যে আমার ভালো সময় আমার কাছে আসছে, শনির মানে অশুভ প্রভাব থেকে আমি মুক্তি পাচ্ছি। এখন আমি প্ল্যান করি যে কিভাবে আমি জীবনটাকে আবার সুন্দরভাবে গোছাবো, কিভাবে বিজনেসটাকে করব, বিজনেসটাকে কিভাবে বড় করব। চাকরির চেষ্টার হাল ছেড়ে দিয়েছেন, চাকরি হচ্ছে না, আবার চেষ্টা করুন। সেই প্ল্যানিংগুলো আপনারা করুন, করে সেই মতো আগান। 31শে মার্চের পরে দেখেন শনি মহারাজ আপনাদের কি করে। কারণ কোনো জাতক জাতিকা এই শনির অশুভ সময় তারা যথেষ্ট ধৈর্য রেখেছে, মাথা ঠান্ডা রেখে চলেছে, নিষ্ঠার সঙ্গে চলেছে এবং ন্যায় পথে চলার চেষ্টা করেছে। তাদের ক্ষেত্রে তো শনি মহারাজ ঢালাওভাবে সাজিয়ে দিয়ে যাবে। তাই এই সময় আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে, আর বসে থাকার সময় নেই, জেগে উঠুন। যদি বসে যান, সেই ঝিমিয়েই যদি পড়েন, তাহলে কিন্তু শনি কিচ্ছু আর দেবে না। তাই আপনাকে উঠে দাঁড়াতে হবে, জেগে উঠতে হবে, চেষ্টা বাড়িয়ে যেতে হবে। এখন সেই চেষ্টার ফল কিভাবে পান? শনি মহারাজ বসেই আছে আপনাদের ফল দেওয়ার জন্য। এখন যে কাজই করবেন সেই কাজের সফলতাই শনি আপনাকে দিয়ে যাবে। এই হচ্ছে কথা। তাই আর ঘুমিয়ে না থেকে জেগে উঠুন। এইটাই হচ্ছে আমার কথা, যে বৃশ্চিক রাশি এবং মকর রাশির মানুষদের আর ঘুমিয়ে থাকার সময় নেই। আর বেশি কথা বলবো না, যাতে আপনারা ঘুরে দাঁড়াতে পারেন এইটাই কামনা করি। মাথা ঠান্ডা রেখে ধৈর্য রেখে আগান, ফল হাতে নাতেই পাবেন। আজকের মতো বিদায় নেব। পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, শনি মহারাজের কাছে প্রার্থনা করি, আপনাদের জীবন যেন আবার শনি মহারাজ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়ে যায়। নমস্কার।